আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পিট পাসপোর্ট বা অ্যানিমাল পাসপোর্ট এবং সাথে কিছু ডকুমেন্টস আছে। তো ইনশাল্লাহ আগামী 18 তারিখ মায়েশা মানে আমার বিড়ালটা আমার সাথে দেশে যাবে। তো সেজন্য এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কাতার থেকে কিভাবে আপনারা একটা ক্যাট বা পিটস বাংলাদেশে নিয়ে যেতে পারবেন। আমি এই বিষয়গুলো জানতাম না। তো ঘোরাঘুরির পরে আমি যে বিষয়গুলো জানতে পারলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। বাট ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ দিতে চাচ্ছি ডাক্তার কাইম নিজাম ভাইকে, যারা আমাকে ভ্যাকসিন থেকে শুরু করে পাসপোর্ট পর্যন্ত হেল্প করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে। তো পাসপোর্ট, হেলথ সার্টিফিকেট আর কি কি ডকুমেন্টস আমি রেডি করলাম সেটা আজকের ভিডিওতে কভার করব। তো প্রথমে আপনাকে বিড়ালের ভ্যাকসিন কমপ্লিট করতে হবে দেশে নেওয়ার। ভ্যাকসিন কমপ্লিট হওয়ার পরে সর্বোচ্চ 15 দিন আগে আপনি আপনার পিটস বা বিড়ালের হেলথ চেক আপ করবেন প্রাইভেট অথবা গভর্নমেন্ট থেকে। হেলথ চেক আপ করার পরে আপনাদেরকে এরকম একটা সার্টিফিকেট দিবেন। এই সার্টিফিকেটটা নিয়ে আপনি গভর্নমেন্ট সার্ভিস কমপ্লেক্স মানে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যেটা বলেন, ওইখানে আপনার বলদিয়ার ডিপার্টমেন্ট আছে, বলদিয়ার ডিপার্টমেন্টে চলে যাবেন। আমি গেছিলাম হচ্ছে রায়ানে কিউএনবি ব্যাংকের পরে বলদিয়ার গভর্নমেন্ট সার্ভিস যে কমপ্লেক্সটা আছে সেখানে বলদিয়ার ডেস্ক আছে। রিসিপশনে যাওয়ার পরে যদি আপনার ডকুমেন্টসগুলো দেখান আর বলেন যে আপনি এক্সপোর্ট পারমিট চাচ্ছেন পিটসের জন্য বা অ্যানিমেলের জন্য, তখন আপনাকে একটা টোকেন দিবে। টোকেনটা নিয়ে আপনি বলাদের যে ডেস্ক আছে ওইখানে চলে যাবেন, আপনার ডকুমেন্টসগুলো দিবেন আপনার আইডি সহ। তখন আপনার হয়ে ওরা একটা অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করবে, আপনার মোবাইলে একটা মেসেজ আসবে। মেসেজ যাওয়ার কিছুক্ষণ পরে আপনার অ্যাপ্রুভাল মেসেজটা চলে আসবে। আমার অন্তত আধা ঘন্টা লাগছিল। তো আমি পরবর্তী দিন গিয়ে আমার এই সার্টিফিকেটটা নিয়ে আসছি। তো পরবর্তী দিন বা সেই দিন অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি আবার চলে যাবেন কাউন্টারে গিয়ে আবার টোকেন নেবেন। টোকেন নেওয়ার পরে আপনি বলবেন যে আপনার পারমিটটা আপনি পে করে প্রিন্ট করবেন। তো তারা আপনাকে 10 রিয়াল পে করে আপনি এটা প্রিন্ট করে নিতে পারবেন। তো এটাগুলো হচ্ছে বলদিয়ার পেপার, যেটা এক্সপোর্ট পারমিট, এটা আপনাকে কালেকশন করতে হবে। আর এই পাসপোর্টটা কালেকশন করতে হবে। এটা হচ্ছে ডকুমেন্ট স্বরূপ। আরেকটা বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই যে এয়ারলাইন্স আপনি যাচ্ছেন ওই এয়ারলাইন্সে চেক করতে হবে যে আপনার ওই এয়ারলাইন্স অ্যানিমেল বা পিটস ক্যারি করে কিনা। আমি যেহেতু কাতার এয়ারওয়েজে যাচ্ছি, তো কাতার এয়ারওয়েজে পিটস ক্যারি করে। তো কাতার এয়ারওয়েজের নিয়ম অনুযায়ী আপনি 2 মাস থেকে সর্বনিম্ন 24 ঘন্টা আগে আপনি তাদেরকে রিকোয়েস্ট করতে পারবেন পিটের জন্য। তো আমি অন্তত 1 মাস আগে রিকোয়েস্ট করে রাখছি যে আমি পিটস নিয়ে যাব। তো রিকোয়েস্ট ফর্ম আছে কাতার এয়ারওয়েজে একটা, ওটা পূরণ করে কিছু বেসিক তথ্য দিতে হয়, যেমন আপনার পিটসটা কত কিলো, আপনি যে কেসটা নিচ্ছেন কেসটার সাইজটা কত হতে হবে, এগুলো তথ্য দিয়ে আপনি সাবমিট করলে পরবর্তী ফিরতি ইমেইলে আপনাকে কনফার্মেশন করা হবে যে আপনার রিকোয়েস্টটা প্রসেস করা হয়েছে। তো ওইটা গেলো আপনার কাতারের যে মানে ক্যারিয়ার রিকোয়েস্ট আপনাকে করতে হবে অন্তত 48 ঘন্টা আগে। সাথে আপনার পাসপোর্ট এবং এক্সপোর্ট পারমিট, এই 3টা ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে। আর একটা কথা হচ্ছে যে পেমেন্ট কত করতে হবে এটা আমি এখনো সঠিক জানি না, বাট কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট থেকে যেটা জানতে পারলাম হয়তো $200 থেকে $300 পেমেন্ট করতে হবে অ্যাজ পার ওয়েট। তো এটা আমি চেক ইনের সময় জানতে পারবো যে কত রিয়াল আমাকে চার্জ করা হয়েছে। সো আজকের ভিডিওটা এতটুকুই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে মানে বাংলাদেশে যাওয়ার পরে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো আসলে আমার কত টাকা খরচ হলো, কি কি অরিজিনাল ডকুমেন্টসগুলো লাগলো, বাংলাদেশে কোনো সমস্যা হলো কিনা। তো সব মিলে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আশা করি এই 2টা ভিডিও থেকে আপনারা ক্লিয়ার একটা ধারণা পাবেন যে কাতার থেকে কীভাবে আপনারা কোনো পিটস বা ক্যাট বাংলাদেশে নিয়ে যেতে পারেন।